हेलो फ्रेंड केमन आछो आशा करी जे जेखाने आछो भालो आछो। आमी त्रिपुरा कुआय छोट्ट एकटा ग्राम थेके रीना बोलছি। सकालबेला आजके अनेक आगे घुमते उठेছি प्राय 5টার মতন। तो केउ घुमे থেকে উঠেনি, আমি আজকে উঠেছি ফার্স্ট। তো এদিকে উঠে গোবর জল দিয়ে উঠানটা একটু চিটিয়ে দিয়েছি, কারণ বাসি উঠান থাকতে নেই তার জন্য। এদিকে উঠানটা ঝাড়ু দিয়ে তারপরে চলে আসলাম ঘরে। ঘরে এসে ঘরটা একটু ঝাড়ু দিচ্ছিলাম আর সবাই ঘুমাচ্ছিল। তো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো সারাদিনের সংসারে কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকো দেখতে থাকো। তো এদিকে বারান্দাটা একটু ঝাড়ু দিলাম, দিয়ে তারপরে উঠানটা একটু ঝাড়ু দিলাম। তো বাসি উঠান থাকতে নেই, আর উঠানটা ঝাড়ু না দিলে একদম ভালো লাগে না। উঠানটা ঝাড়ু থাকলে দেখতেও ভালো লাগে, সবটাই সারাদিনে কাজ করতেও ভালো লাগে। আর দেখো কত পাতা পড়েছে, কাঁঠাল গাছের পাতা। তো ওইদিকে সব দিকে ঝাড়ু দিয়ে একখানা দলা করে নিচ্ছি। তো ওইদিকে উঠানটা ঝাড়ু দিয়ে তারপরে চলে গেলাম ঘরে, হাত পা ধুয়ে তারপরে বাসন নিয়ে চলে গেলাম কলপারে। তো রাত্রে ভাত খেয়েছি, রাত্রে বাসন ধুইনি, কারণ রাত্রে অনেকটাই দেরি হয়ে গেছে, তার জন্য সকালে বাসনটাকে মেজে নিচ্ছি। তো আমি কয়েকদিন ভিডিও দিতে পারিনি, কারণটা তোমাদের সাথে শেয়ার করব যে কী কারণে ভিডিওটা দিতে পারিনি। কারণ আমার শরীরটা বেশি ভালো ছিল না, তার জন্য ভিডিও দিতে পারিনি। তো এদিকে বাসনটাকে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্টে বলবে, তাহলে আমিও বুঝতে পারবো যে আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছে। তো আমার সংসারে কাজকর্ম তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্টে বলবে। তো এদিকে বাসন নিয়ে ধুয়ে তারপরে ঘরে চলে আসলাম। আর এখানে রাত্রে ভাত খেয়েছিলাম, তো ওই জায়গাটা গোবর জল দিয়ে মুছে নিচ্ছি। যেহেতু এখানে শোকরা বাসন ছিল, কারণ এই শোকরা বাসন না মুছলে একদম ভালো লাগে না। আর সকালবেলা ছেলে, আমার বোনের ছেলে, এরা গিয়েছে পুল তুলতে। তো এই দেখো পুল তুলছিল, আর পুল তুলে তারপর বাড়িতে চলে আসলো। তো ওইদিকে চা খেয়ে নিলাম সকালবেলা। তো ওইদিকে বিছনাটা গুছিলাম, বিছনার কি অবস্থা দেখো। কদিন ধরে একটানা বৃষ্টি ছিল, আজকে মাত্র রোদ উঠেছে। তো বিছনাটা সবটা গুছালাম, এই দেখো। তো ওইদিকে বিছনাটাকে টুকটুক করে গুছিয়ে নিলাম সুন্দর করে, টান টান করে। বিছনা যদি গুছানো না থাকে আমার মাথাটা একদম গরম হয়ে যায়, কারণ বিছনাটা যদি সুন্দর করে গুছানো থাকে দেখতেও ভালো লাগে আর সব কিছুই ভালো লাগে। তো ওইদিকে বাবুর বিছনাটাও গুছিয়ে নিলাম সুন্দর করে, যে তো বাবুর ছোট্ট বাচ্চা আছে, তো বাবুর বিছনাটা গুছিয়ে নিলাম। আর এদিকে একটা বিছনা গুছিয়ে তারপরে আরেকটা বিছনা গুছালাম। তো দেখো বিছনাটা ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম, তো সুন্দর করে টান টান করে। আর এদিকে দেখো সকালবেলা বাবুর কাণ্ডটা দেখো, ও ধীর কোলে গেছে কিন্তু ওর মার কোলে যাবে না, তারপরে জোর করে কোলে নিয়েছে। তো এদিকে কাপড় জামা সব কিছু রোদে দিয়েছি, যেহেতু রৌদ্র উঠেছে। কদিন একটানা বৃষ্টি ছিল আর ভালো লাগছে না। আর এই দেখো আমাদের টিফিন সিঙ্গারা, তো এদিকে স্যালাড ছিল, তো এটি সবটি মিলে খেলাম। তো কে খাবে চলে এসো আমাদের বাড়িতে। তো আজকের ব্লগটা বেশি বড় করব না, খুব ছোটো করে তোমাদের মাঝে শেয়ার করব। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে কি রান্না করা হয়েছে চলো এক ঝলক তোমাদের সাথে শেয়ার করি। ঝিঙ্গা আলু দিয়ে মাছের ঝোল করা হয়েছে, সঙ্গে ছিল ডাল, আর ছিল কাঁচা কলা আলু দিয়ে ভাজি। তো বেশ এতটুকু রান্না করা হয়েছে। তো ব্লগটা বেশি বড় করব না বন্ধুরা, খুব ছোটো করে শেয়ার করব। তো আজকের মতো ব্লগ আমি এখানে শেষ করছি। আগামীকাল নতুন একটা ব্লগে ফিরে আসছি। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।